নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অনুষ্ঠান বাড়ির স্বাদের মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি শেয়ার করছি। বানানোটা খুবই সহজ আর খেতে হয় অপূর্ব। প্রথম পাতে এরকম ডাল থাকলে যে কোনো ভাজাভুজির সাথেই পরিবেশন করা যায়। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রান্নাটা করার জন্য আমি এখানে 150 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি প্রথমে ভেজে নেব। তো আমি একবারে কুকারের মধ্যেই এটা যেহেতু সেদ্ধ করব, তাই কুকারের মধ্যেই এটা ভেজে নিচ্ছি। শুকনোভাবে এটাকে সমানে নাড়াচাড়া করতে করতে 3-4 মিনিটের জন্য মাঝারি আঁচে ভেজে নিতে হবে। এখানে আমাদের ডালটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে উষ্ণ জল দিলাম। জলটা এখানে ডালের মাপের 2 গুণ দিতে হবে, মানে 1 বাটি ডাল নিলে 2 বাটির মতো জল দিতে হবে। জলটা দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচের মতো নুন। নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় আমি ডালের মধ্যে হলুদ দিচ্ছি না, আমি রান্নায় পরে হলুদ দেব। নুন দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলাম যাতে করে কুকারে সেদ্ধ করছি আর ডালটা ফুটে গিয়ে উতলে গিয়ে যাতে বাইরে না পড়ে, তাই জন্য একটু ঘি মিশিয়ে নিলাম। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আঁচটা মাঝারি করে রেখে একটা সিটি পড়তে দেব। একটা সিটি পড়ে গেলে পুরোপুরি যখন প্রেশারটা বেরিয়ে যাবে তখন আমরা ঢাকাটা খুলে চেক করে নেব। এখানে দেখতেই পাচ্ছেন ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বাইরে দিয়ে দেখে মনে হচ্ছে গোটা গোটা, অথচ খুব সুন্দরভাবে এটা একদম গলে গেছে। এবার এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আরও 1 বাটির মতো এখানে জল দিয়ে দিয়েছি, আর উষ্ণ জল দিতে হবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডালের ঘনত্বটা ঠিক করে রেডি করে নিতে হবে। এবার আমরা চলে যাচ্ছি বাকি রান্নার দিকে। তো কড়াইয়ের মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। এবার এর মধ্যে মাছের মাথাগুলো ভেজে নিতে হবে। এখানে কাতলা মাছের মাথা ভালো করে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রায় 5 মিনিটের মতো। এখন একদম আঁচটা বাড়িয়ে দিয়ে এই মাছের মাথাগুলো দিয়ে ভালো করে চারিদিক দিয়ে ভেজে নিতে হবে। মাছের মাথা ভাজার সময় সাইডের যে পিসগুলো থাকে, মানে লেগে থাকে মাছের মাথার সাথে, সেগুলোকে এইভাবে একটু খুন্তি দিয়ে কেটে কেটে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এতে করে চারিদিক দিয়ে সুন্দর করে মাছটা ভাজা যাবে। এখানে মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। আর কড়াইয়ে তেলটা কমে গেছিল, তাই আরও 1 চা চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা বড় তেজপাতা, তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার দিতে হবে এর মধ্যে গোটা জিরে। এখানে 1 চা চামচের মতো আমি গোটা জিরে দিয়েছি। এই সব ফোড়নকে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচের মতো আদা বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার দিয়ে দিলাম টমেটো। টমেটো এখানে আমি ছোট ঘষুনির সাহায্যে ঘষে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে রান্নায় পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তো আমি পেঁয়াজ ছাড়াই এটা করছি। পেঁয়াজ ছাড়াই বেশি ভালো লাগে এই ডালটা। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি বলতে ভুলে গেছিলাম যে আদা বাটার সাথে আমি 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তাই ডালে আর আলাদা করে লঙ্কার গুঁড়ো আমি দিইনি। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে আরও ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমরা স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমরা ডাল সেদ্ধ করার সময় 1 চা চামচের মতো নুন দিয়েছিলাম, তো সেটা মাথায় রেখেই বাকি আমাদের স্বাদ অনুযায়ী নুন অ্যাড করতে হবে। তার সাথে অল্প একটু চিনিও দিয়েছি। এবার এই নুন আর চিনির সাথে ভালো করে মাছের মাথাটাকে আরও 1 মিনিট কষিয়ে নিলাম। তারপর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। এই রান্নাতে আমি আর অন্যান্য কোনো রকম মশলা অ্যাড করছি না। এই রান্নাটা এইভাবেই খেতেই বেশি ভালো লাগে, তবে আপনারা কেউ চাইলে কিন্তু আলাদা করে ভাজা মশলাও অ্যাড করতে পারেন। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে একবার ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এটা ঢাকা দিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে মোটামুটি 4-5 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এখানে 4 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার ডালটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই রান্নায় কিন্তু ডালটা যখন ফুটবে তখন মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে যেহেতু মুগ ডাল কড়াইয়ের তলায় কিন্তু ধরে যেতে পারে। তো এখানে আমাদের ডালের কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে। এবার আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি।
তৈরি হয়ে গেছে আমাদের অনুষ্ঠান বাড়ির স্বাদের মুগের ডাল। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।